রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يمجسانه أو ينصرانه وكما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু দরুদ পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توئی قصہ مختصر. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. আলহামদুলিল্লাহ, তালিম উদ্দিন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত থাকবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হজরত মাওলানা আব্দুল লতিফ খান সাহেব। আরও উপস্থিত থাকবেন অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট কচিকা ছাড়া পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে আবার অন্তর করা সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা কঠিন মুহূর্ত এখন বিশ্বে চলতেছে, ঠিক না? কঠিন থেকে একটা ক্রান্তি লগ্ন যাকে বলা হয়, এরকম একটা সময় অতিক্রম করতেছে বিশ্বে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা সুন্দর ইসলামী মাহফিলের আয়োজন করার সুযোগ দিয়েছেন আপনাদেরকে, আমাদেরকে দুটা কথা বলার তৌফিক দান করেছেন বা সুযোগ দিয়েছেন। আমরা সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি।
আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজরিন, এই ধরনের মাহফিল আমাদের হেদায়েতের জন্য জরিয়া, ঠিক না? এই ধরনের মাহফিল আল্লাহর নিয়ামত, ঠিক না বেঠি? এইখানে যে আজকে মাহফিলটা হতে যাচ্ছে, এই জায়গার দাম অনেক বেড়ে গেছে, ঠিক না? কারণ এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ দেখতেছেন না আমাদেরকে? আমরা বসে শুনতেছি, আলোচনা করতেছি, আমরা শুনতেছি। আল্লাহ কি আমাদেরকে দেখতেছেন না বাবাজিরা? যা মানুষ দেখে না তা দেখে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যা আমরা শুনি না তা শুনে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যা আমরা চর্মচোখে দেখি না, শুনি না, সব কিছু শুনেন আল্লাহ। ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ এত বেশি শুনেন এবং এত বেশি জানেন, দুনিয়ার কোনো মানুষ তা শুনে না এবং তা জানে না। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এখানে আসার সুযোগ দিয়েছেন। অনেকে আরো আসতেছে, আসবে আল্লাহর রহমতে। এশার নামাজের পরে যখন মাহফিল শুরু হবে আনুষ্ঠানিকভাবে, তখন ইনশাল্লাহ আশা করি ক্যান্ডেল বলবন, আশা করি আল্লাহর ওলিরা এসে এখানে বইরা যাবে ইনশাআল্লাহ। আপনারা আল্লাহর ওলিরা যাদেরকে আল্লাহ কবুল করছেন, আপনারা চলে আসছেন এবং আর অনেকে আসবে আল্লাহর রহমতে। আমরা দোয়া করি এই মাহফিলকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন, আমিন। এই মাহফিলের উসিলা করে আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এত মেহেরবান, দয়ালু। এই পৃথিবীতে মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সবাইকে আল্লাহ খাওয়াইয়া বাঁচাইয়া রাখতেছেন, ঠিক না? যারা মুসলমান তাদেরকে কি আল্লাহ খাওয়াইতেছে না? যারা অমুসলিম তাদেরকেও খাওয়ায়। এই জন্য আল্লাহ রহমান। এই জন্য কি আল্লাহ রহমান, মানে সকলের জন্য আল্লাহ রহমান। কিন্তু রাহিমুন লিল আখিরা, আখেরাতে হয়ে যাবেন আল্লাহ রাহিম। ওই দিন আর আল্লাহ রহমান থাকবে না, হয়ে যাবেন কি রাহিমুন লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ হয়ে যাবেন রাহিম। ওই দিন আর তিনি রহমান থাকবেন না। রহমান হলো দুনিয়ার জন্য, এটা আম। আর খাস হলো রাহিম পরকালে মুমিনদের জন্য, যারা আল্লাহর আইন মেনে, বিধান মেনে জিন্দেগিটা পরিচালনা করছে। পরকালে আল্লাহ তাদের জন্য হয়ে যাবে রাহিমুন লিল আখিরাতে লিল মুমিনিন। সম্মানিত হাজির, I thank the authority of this mahfil who arranged this mahfil by very labor and give me a chance to talk something about Quran and Sunnah. এই মাহফিল কর্তৃপক্ষকে আমি প্রথম অভিনন্দন জানাইতেছি। যারা কষ্ট করে মাহফিলের আয়োজন আপনারা করেছেন, আমাকে দুইটা কোরআন হাদিসের থেকে কথা বলার সুযোগ দিয়েছেন। আপনারা দোয়া করেন আমি যাতে দুই একটা কথা বলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটা আয়াত পড়েছি কোরআন শরীফে। এই আয়াতের আলোকে এবং একটা হাদিস পড়েছি, এই আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, যেন আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষলতা আছে, সমস্ত বৃক্ষগুলি যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর 7 সমুদ্র এবং তার সমপরিমাণ পানি এটাকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম আর এই কালিগুলি দিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা লেখা শুরু হয়ে যায়, প্রশংসা লিখতে লিখতে কলমগুলি কালিগুলি ফুরিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখা শেষ হবে না। চিন্তা করছেন সম্মানিত হাজিরিন? 7 সমুদ্রের পানি কালি হয়ে গেলে তৎসম পরিমাণ পানি কালি বানিয়ে এই বিশ্বের সমস্ত বৃক্ষরাজিগুলিকে কলম বানিয়ে আল্লাহ
নিয়ামতের কথা লেখা শুরু করলে কলম কালি সব ফুরিয়ে যাবে, আল্লাহর নিয়ামতের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রহমান কে? আল্লাহ। আল্লাহ ইজ কাইন্ড অ্যান্ড মার্সিফুল। খালি রহমান না, তিনি কাইন্ড অ্যান্ড মার্সিফুল, অতিশয় পরম দয়ালু, অতিশয় পরম দয়ালু। এই কোরআন শিখাইলেন মানুষকে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এই মানুষকে সৃষ্টি করেছেন, ঠিক না? এই চন্দ্র সূর্য সব কিছু সৃষ্টি করতেন কারা? আল্লাহ না? এই যে দেখেন বাবাজিরা, আল্লাহ কত বড়। এই যে দেখেন আমাদের মাথার উপর একটা সূর্য আছে, ঠিক না? আপনারা ভূগোলে পড়ছেন কত বড় এই পৃথিবী থেকে সূর্যটা, একটু বলেন তো দেখি। আপনাদের জানা আছে না? 13 লক্ষ গুণ বড়, ঠিক না? তাফসীরের কিতাবে আসছে এই সূর্য পৃথিবী থেকে যত বড়, এই সূর্যকে গিলে ফেলবে এরকম একটা সূর্য না, এরকম 2500 লক্ষ সূর্য একসাথে গিলে ফেলবে এমন নক্ষত্র গ্রহ রাজি আল্লাহ এই পৃথিবীর বিশ্বমণ্ডলে সৃষ্টি করে রেখেছে। 2 থেকে 2500 লক্ষ সূর্য একসাথে গিলে ফেলবে এরকম গ্রহ নক্ষত্র আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ কারো নিজাম অমান্য করে না। মানে কারা? খালি এই যে অমান্য করে কারা? এই যে আমরা মানব জাতি যারা, ঠিক না? অমান্য করে কারা? আমরা মানব জাতি যারা। সূর্য সূর্যের মতো চলতেছে আল্লাহর হুকুমে, ঠিক না? চন্দ্র চন্দ্রের গতিতে চলতেছে, ঠিক না? লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। কত সুন্দর কথা আল্লাহ বলছেন, চিন্তা করছেন? চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, নিজ নিজ স্থান অধিকার করিয়া ভ্রমণ করিতেছে প্রভুকে ধরিয়া। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ধরিয়া এরা সবাই প্রদক্ষিণ করতেছে, কেউ কারো রাস্তার মধ্যে যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত মেহেরবান আল্লাহ, কত মহাবিজ্ঞানী, ঠিক না? আল্লাহ কি মহাবিজ্ঞানী না? আপনাকে আমাকে ওই যে আল কুরআনুল হাকিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই বিজ্ঞানময় কোরআন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ কত মেহেরবান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই বরকতময় পবিত্র মহান আল্লাহ তাআলা, যার হাতের মধ্যে রয়েছে এই তামাম পৃথিবীর রাজত্ব। তামাম পৃথিবীর রাজত্ব কার হাতে বাবা? কার হাতে? আল্লাহর হাতে, ঠিক না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন সৃষ্টি করলেন, মৃত্যু তিনি সৃষ্টি করলেন, ঠিক না? জীবন মৃত্যু কার দান বাবাদিরা? আল্লাযী খালাকাল মাউতা, আগে মৃত্যু সৃষ্টি করলেন। আগে কি করলেন? মৃত্যু সৃষ্টি করলেন, তারপরে জীবন। অনেক লম্বা কথা, সময় সংক্ষিপ্ত যেহেতু, ওই জন্য ব্যাখ্যা করার বাবাজিরা সুযোগ নাই, শুধু সংক্ষেপে বুঝাইতেছি। আগে মৃত্যু সৃষ্টি করলেন, তারপরে করলেন জীবন সৃষ্টি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর উদ্দেশ্য হলো কারা ভালো কাজ করে, কারা মন্দ কাজ করে, এটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। এটা পরীক্ষা করার জন্য। কারা?
এই পৃথিবীতে এসে ভালো কাজ করে কারা মন্দ কাজ করে, এটা যেন আল্লাহ পরীক্ষা করতে পারেন। একটু জিকির করি আমরা সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই মুহাব্বতে করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসওয়ারা হাল তারা মিন ফুতুর। এই পৃথিবীটা না শুধু এরকম স্তরে স্তরে 7টা পৃথিবী আল্লাহ সৃষ্টি করছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এর উপর হইল আল্লাহ আরশে আজিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাল তারা মিন ফুতুর, এই সৃষ্টি জগতের পানে যদি আমরা তাকাই, সম্মানিত হাজিরিন খেয়াল করে শুনি, এই সৃষ্টিকুলের দিকে তাকাইলে আল্লাহ বলতেছেন তোমরা তাকাও, কোন জায়গায় কি আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখতে পাও? বাবাজিরা আপনারা বলেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে? নাই, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। আবার বলতেন আল্লাহ পাক, সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আমাদের দৃষ্টি যখন উপরে যায় কিছুদের গিয়ে আবার সীমাবদ্ধ হয়ে আমাদের দিকে ফিরে আসে, ঠিক না? আল্লাহর সৃষ্টির কোনো ত্রুটি নাই। সম্মানিত হাজিরিন, আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি একজন মুফাসসির, তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে তার কিতাবে লেখছেন, বাবাদের একটু খেয়াল করে শুনি। তিনি একদিন একটা বট গাছের নিচে আরাম করতেছেন, বট গাছের নিচে আরাম করতেছেন গরমের দিন। তো আপনারা তো দেখেন বট গাছের ফলগুলি হয় কি বড় না ছোট? ছোট। এই তো বাবাজিরা বুঝছেন সুন্দর, বট গাছের ফলগুলি ছোট না? আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি এই বট গাছের দিকে তাকায় তাকায় চিন্তা করতেছে, আল্লাহ যে বলছেন হাল তারা মিন ফুতুর, তোমরা কি আমার সৃষ্টির মধ্যে কোনো অসঙ্গতি বা ত্রুটি ধরতে পারো বা দেখতে পারো? এই আয়াতটা তিনি মনে মনে পড়তেছেন, আর এই ফল গাছটা, এই বট গাছটার ফলটার দিকে তাকায় চিন্তা করতেছে, আল্লাহ তুমি যে কোরআন শরীফে বলছো, তোমার কথা তো সব সঠিক, তুমি যে কোরআনে বললা সৃষ্টির মধ্যে কোনো অসঙ্গতি নাই, কিন্তু আল্লাহ গাছটা যত বড় ফলটাও তো ছোট, আল্লাহ এটা কেমন একটু বেমানান লাগে না? বাবাজিরা কাঁঠাল গাছ যেমন ফল দাও, কাঁঠাল গাছ ঠিক একই, ঠিক আছে, মিলে, তাই না? আম গাছ যেমন ফল দাও তেমন, তো জাম গাছ যেমন ফল দাও তেমন, কলা গাছ যেমন ফল দাও তেমন, কিন্তু বাবাজিরা বট গাছটা যেমন ফল দেয় ওই রকম মনে হয়। এই চিন্তা যখন করতেছেন তিনি মুফাসসির, সঙ্গে সঙ্গে একটা বট গাছের ফল আইসা ঠিক তার চান্দির মধ্যে গেছে পইরা। চান্দির মধ্যে পইরা যাওয়ার পরে মুফাসসির আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে চিৎকার করে বললেন, আল্লাহ আমি প্রশ্নের উত্তর পাইয়া গেছি। আল্লাহ, আমি যে ভাবছিলাম যে গাছটা যত বড় ফলটা তত ছোট দেখা যায়, কেমন জানি একটু বেমানান লাগে, আল্লাহ এটার উত্তর আমি পাইয়া গেছি। কারণ গাছটা যেমন ফলটা যদি তেমন হইতো, তাইলে ওই রকম একটা ফল যদি আজকে আমার মাথার বা আমার কপালে যদি পড়তো, তাহলে কাল্লাও যাইতো, শিক্ষাও পাইতাম ঠিক মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন বাবাজিরা, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। সম্মানিত হাজিরিন, এমন এক বিশ্ব নবীর উম্মত আমরা, যে নবীর শাফায়াত ছাড়া কিয়ামতের ময়দানে এক কদম লড়া যাবে না। লড়া যাবে বাবাজিরা? কোন পয়গাম্বর জান্নাতে যাবার পাবো? তার উম্মতেরা সম্মানিত হাজিরিন, কর্তৃপক্ষের কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিলাম, কারণ
কয়টায় নামাজ হবে? নামাজ হবে 7:15টার কথা কর্তৃপক্ষে জানাইলেন। তাহলে আমরা 7:15টার আগেই শেষ করবো আলোচনা ইনশাল্লাহ। আপনারা একটু মনোযোগ দিয়ে মেহেরবানি করে শুনলে আমার কথাগুলির দ্বারা যদি আপনাদের একটু উপকার হয়, এইটুকুই আমার সার্থকতা। জোরে কোন ঠিক না বেঠি? হেদায়েতে মালিক কারা বাবাজিরা বলেন তো? আল্লাহ না? আল্লাহ যদি হেদায়েত না করতেন তাইলে কি আমরা এখানে আসতে পারতাম? তৌফিক না দিলে আল্লাহ ইয়াহদি মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে কি করেন? হেদায়েতের পথ দেখান। জোরে বলেন ঠিক না বেঠি? এমন নবীর উম্মত যেই নবীর শাফায়াত ছাড়া কিয়ামতের ময়দানে একটা কদম বাবাজিরা লড়া যাবে না। প্রত্যেক নবী বলতে থাকবে হাবলি ইয়া হাবলি ইয়া হাবলি, নাফসি ইয়া নাফসি। এইভাবে আল্লাহর দরবারে নাফসি নাফসি বলে প্রত্যেক নবী নাফসি নাফসি করতে থাকবেন। আল্লাহর হাবিব আমাদের নবী বিশ্ব নবী শুধু বলবেন ইয়া হাবলি উম্মতি উম্মতি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ওই নবীর উম্মত আমরা। আজকে নবীর উম্মত হইয়া আজকে ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুসরণ করতেছে আমরা, ঠিক না বেঠি? এই যে বাবাজিরা প্রতিদিন প্রায় মাহফিলে যায়, প্রতিদিন গিয়া দেখি মাহফিলে মানুষ নাই। মানুষ না থাকার কারণ পর্যালোচনা করলে দেখা যায় ওই যে টিভির মধ্যে খেলা চলতেছে, ওই খেলার মধ্যে ব্রাজিলের সাপোর্টার, আর্জেন্টিনার সাপোর্টার, জার্মানির সাপোর্টার, এইসব সাপোর্টার যে টিভির সামনে বীর করছে, মাহফিলে মানুষ নাই। আজকে তোমরা মুসলমান নবীর উম্মত হইয়া আজকে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করতেছ, ইহুদি খ্রিস্টানদেরকে মোহাব্বত করতেছ। কিয়ামতের ময়দানে 1 পয়সার দাম হবে না। আমার নবীর অনুসরণ করো, আমার নবীর ইত্তেবা করো। যদি করতে পারো, আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন পরিষ্কার করে, ইন কুনতুম 7:05 আগে ছেড়ে দেবেন। জি সুন্দর কথা বলছেন। এখন আজান হবে তাহলে? হ্যাঁ আজান। জি বাবাজিরা এখন আজান হবে। এখন আজান হবে। যেহেতু যদি আমরা এই পাশের মাদ্রাসা তো 7টায় জামাত হয়, যদি আমরা এখানে বয়ান করি ডিস্টার্ব হবে। এই জন্য সব জায়গায় 7টায় নামাজ, আমাদের 7টায় নামাজ হবে ইনশাল্লাহ। তারপরে নামাজের পরে থেকে তারা ভাই বয়ান চলবে। এখন আজান হওয়ার পরে হুজুরে 10 মিনিট কথা পৌঁছাবে ইনশাল্লাহ। জামাত মাদ্রাসা হবে, আর মাদ্রাসা এই ফেলে জামাত হবে। ওখানে জামাত সংক্ষিপ্ত জায়গায় কম তো সংক্ষিপ্ত জায়গা, এই জন্য জামাত মাদ্রাসা আমরা টেজি হবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে আয়াত পড়ছিলাম আয়াতটার অনুবাদ করে ওইটার আলোকে কয়টা কথা বলে শেষ করার চেষ্টা করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মানে আমার স্মরণ থেকে, যে ব্যক্তি আমার স্মরণ থেকে নিজেকে বিরত রাখবে মানে আমার স্মরণ থেকে বিরত থাকবে, কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা শাস্তি দান করব। একটা এই দুনিয়াতে, আরেকটা হলো পরকালে। কয়টা শাস্তি দিবেন? আল্লাহর জিকির থেকে মানে আল্লাহর স্মরণ। জিকির বলতে বাবাজিরা অনেক অর্থ এখানে। জিকির অর্থ কোরআন থেকে, জিকির অর্থ নামাজ থেকে, জিকির অর্থ আল্লাহর জিকির থেকে, বিভিন্ন অর্থ মুফাসসিরিনে কেরাম টানছেন। ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে মানে আর জিকির থেকে বিরত থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এক নাম্বার শাস্তি দিব তাকে, এই দুনিয়ার মধ্যে তাকে বিভিন্ন ধরনের পেরেশানি দিব। এক নাম্বার শাস্তি, দুনিয়ায় বিভিন্ন পেরেশানির মধ্যে আল্লাহ আমাদেরকে ফালবেন। আপনি দেখবেন কত টাকা কামাই করতেছেন, আপনার পিছে বিপদ ছাড়ে না। টাকা আছে, বিপদ ছাড়ে না। আছে না বাবাজির এরকম লোক? ওই 1 কোটি টাকার মালিক রে তো ওই অভাব হয় না দূর, ফকির গোমায় গাছতলাতে সেই তো বাহাদুর। ফকির গাছতলায় ঘুমায়, মন্ডা বাহাদুর। 1 কোটি টাকার মালিক আমি, আপনি, আমার অভাব দূর হয় না। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং আল্লাহর জিকির থেকে যদি আমরা বিরত থাকি, আল্লাহ এক নাম্বার শাস্তি দিবেন দুনিয়ায়, আপনাকে বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে ফেলাই রাখবেন, আপনার পেরেশানি দূর হবে না। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, 2 নাম্বার শাস্তি দিবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদেরকে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাইবেন। অন্ধ করে তুলবা আল্লাহ। কি কইরা? অন্ধ কইরা, মানে চোখ না থাকলে যারা অন্ধ কই, এইরকম অন্ধ করে আল্লাহ কিয়ামতের ময়দানে তুলবেন। কাল আলিমা হাসারতানি আমা, ওই লোকটা তখন বলবে, আল্লাহ আমাকে তুমি অন্ধ করে তুললা কেন? ওয়াকাত কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় সব কিছু দেখতাম, সব কিছু বুঝতাম, আমি তো দুনিয়ায় সবই দেখতাম খোদা, আজকে তুমি আমার অন্ধ করে তুললা কেন? এই প্রশ্ন বান্দা করবে। আল্লাহ বলবেন, আতাতকা আয়াতুনা ফানাসিতা কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার নবী, আমার পয়গাম্বর তোমাকে দুনিয়ায় যায় আমার পরিচয়, নবীর পয়গাম্বরের পরিচয় দিয়েছিল, তুমি সেদিন আল্লাহর পরিচয় থেকে, নবীর পরিচয় থেকে নিজেকে বিরত রাখছিলা, নিজে মুখ ফিরে নিয়েছিলা। সেজন্য আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তোমাকে বলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বাবাজিরা, আল্লাহ যদি বলে যায়, উপায় আছে? আপনারা বলেন তো, উপায় আছে? এই দুনিয়ায় কেউ থাকতে পারবে? সম্মানিত হাজিরিন বলেন তো,
কেউ থাকবার পাবো? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে অবশ্য এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ থাকবার পাইছে বাবাজি? দুনিয়ার যারা খোদাই দাবি করছিল, ফেরাউন, নমরুদ, হামানরা, এরা আছে? দুনিয়াতে চলে গেছে না? আজকেও যারা খোদাদ্রোহী, যারা নাস্তিক মুরতাদ, যারা টেরোরিজম কায়েম করতেছে, সন্ত্রাসবাদ, তারাও কি থাকবার পাবো বাবাজিরা বলেন? আজরাইল কি আসবে না? আসবে না? নাকি আজরাইল আসলে বইলা দেয়া যে 10,000 টাকা ঘুষ দিয়ে দিলাম, দাও আগামী বৈশাখ মাস আয়ো, কাজ হবে? মরণ থেকে যতই পলাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেতায় লাগিয়েছি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেতায় লাগিয়েছি। বাঁধবেন কোথায়? পালাইবেন কোথায়? আইনাল মাফা, পালানোর জায়গা নাই বাবাজি, আছে? পালানোর জায়গা নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু থেকে যতই তোমরা পালানোর চেষ্টা করো, মৃত্যু তোমাদের পাকড়াও করবে। এই কথাটা যদি বাবাজিরা আমরা দিনের মধ্যে 5 বার, 10 বার, 20 বার জপতাম, আমাদের দ্বারা অনেক পাপ কাজ থেকে বিরত থাকা সম্ভব হতো, ঠিক না ঠিক বলেন? কিন্তু মৃত্যুর কথা আমরা সম্পূর্ণ ভুলে গেছি। আল্লাহ নবী, বিশ্বনবী হাদিস শরীফে ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আকসিরু যিকরাল মাউত, আল্লাহর হাবিব বলছেন বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করবে, মৃত্যুর সময় ওই লোকটার মৃত্যু হবে শহীদি মৃত্যু। শহীদরা, যুদ্ধকেরা শাহাদত বরণ করছে, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহর হাবিব বলেন, একদিনে যদি কেউ প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, লোকটা মারা যাওয়ার সময় শহীদ মৃত্যুর দরজা পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আজকে মৃত্যুর কথা ভুলে গেছি, বউয়ের কথা মতো চলতেছে। কার কথা মতো? বউয়ের কথা মতো। কথা বলেন, ঠিক বলছি না ঠিক বলছি? ওই যে দেখবেন অনেক বউয়েরা, আমাদের মা বোনেরা বলবো, মাহফিল তো শোনাই যেতেছে, তোমার যাওয়া তরকে চুপ করে বাঁচবো, তাও শুয়ে থাকো। বাবাজির একটা ঘটনা মনে পড়লো, ঘটনাটা দিয়েই শেষ করি। এক বাদশা তার প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীকে বলতেছে, এই মিনিস্টার সাহেব, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, আমার দেশের লোকেরা কিসের বেশি ভয় করে বলো? মৃত্যুরে বেশি ভয় করে না বউয়ের বেশি ভয় করে? বাবাজিরে খেয়াল করে শুনে। তো প্রধানমন্ত্রী বলতেছে, স্যার, বউয়েরই বেশি ভয় করে মানুষ। বাদশা বলতেছে, প্রেসিডেন্ট বলতেছে, একটা কথা বললাম, বউয়ের বেশি ভয় করে? তোমাকে প্রমাণ করতে হবে এই কথা। প্রমাণ যদি করতে না পারো, কাল্লাও যাবে, চাকরিও যাবে, তুই ওরাই যাবে। প্রধানমন্ত্রী তো পড়ে গেছে বেকায়দার মধ্যে, এখন উপায় কি? কই, স্যার, তাহলে আমি একটা কাজ করি। কি কাজ? আমি আপনার রাষ্ট্রের মানুষ সবাইকে ডাক দিই, আপনার সামনে উপস্থিত করি। হ্যাঁ, করো। তো একটা ঘোষণা দিয়ে একটা ময়দানের মধ্যে, মাঠের মধ্যে সব মানুষকে কল দেওয়া হয়েছে, অমুক তারিখে সবাই চলে আসবে এই মাঠে। তো মানুষ আসছে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, সবাই, ক্যাবিনেট সচিব, সবাই আসছে, এই যে আসন গ্রহণ করছে। এবার প্রধানমন্ত্রী বলতেছেন, তোমরা যারা বউকে ভয় পাও এরা একদিকে চলে যাও, আর যারা বউকে ভয় না পাও এরা এক জায়গায়, এক সাইডে থাকো। প্রধানমন্ত্রীর ঘোষণার সাথে সাথে বাবাজিরা সমস্ত মানুষ এক সাইডে চলে গেছে গা। একটা চিকনা চাকনা শুকনা মানুষ সুজা দাঁড়ায় রয়েছে, কোনো দিকে লড়ে না। তার মানে বউকে ভয় পায় না, এই তো বুঝাইতেছে, তাই না? এবার প্রেসিডেন্ট সুযোগ পেয়ে গেছে প্রধানমন্ত্রীর উপরে, এখন তো দেখা যায় প্রমাণ দিতে পারতেছে না। একটা লোক তো কমপক্ষে দাঁড়ায় রয়েছে। এবার বলতেছে প্রধানমন্ত্রী, কি ব্যাপার, সব মানুষ এক সাইডে চলে গেল, তুমি দাঁড়াই রইলা, তুমি কি বউকে ভয় পাও না? কই, স্যার, বউকে ভয় পাই কিনা তা জানি না, আমি যখন এই ময়দানের মধ্যে আসি, আমার বউ আমাকে বলে দিচ্ছে সব মানুষ যেদিকে যাবো, তুমি ওই দিকে যাবা না, তুমি একা স্টেজ দাঁড়াই থাকবা। এইখানে স্যার আমি বউয়ের কথা সোজা দাঁড়াই রয়েছি এখানে।
এখন বলেন তো বাবা জানি কি বউকে ভয় পাওয়া হয়েছে কি হয়েছে না? হয়েছে না? তাইলে আমি যে কথাটা বলছি অবাস্তব তো বলি নাই। বউয়ের কথা মতোই মানুষ এখন জিন্দিগি পরিচালনা করে ম্যাক্সিমাম। বাবা সবার কথা বলছি না, ম্যাক্সিমামদের কথা বলছি। যাক সম্মানিত হাজেরিন, নামাজের সময় একেবারে আসন্ন, 7টা বেজে গেছে প্রায়। আমি খুচরা কয়েকটা কথা বললাম, আপনাদের মনে কষ্ট লাগলে মাফ করে দিয়েন। আমি তো আপনাদের লিস্টেড বক্তা না। এই মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর আমাকে একটু স্মরণ করছিলেন, আসছি। আমি দোয়া করি আপনাদের জন্য, হুজুরের জন্য, আমার মা বোনদের জন্য দোয়া করি যারা আমার কথাগুলি শুনলেন। সকলের জন্য আমি দোয়া করি, সকলের কাছে আমিও দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে কুরআন এবং হাদিসের খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। কারণ উই শুড ফলো দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। আমাদের বাস্তব জীবনে কোরআন হাদিসের বাস্তবায়ন ঘটানোর প্রয়োজন আছে না বাবাজি? আছে না? কারণ কোরআন অ্যান্ড সুন্নাহ দ্য ওয়ে অফ জান্নাহ। কোরআন এবং সুন্নাতে হইল জান্নাতে যাওয়ার একমাত্র পথ। ঠিক না বেঠিক বলছে? বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ জি জি বাবাজি দোয়া চাই। আলহামদুলিল্লাহ বাবাজি দোয়া চাই আপনাদের কাছে। ভবিষ্যতে কোনোদিন সুযোগ হইলে আসবো ইনশাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ বাবাজি। এই যে মোবাইলটা নিউট্রাল করেন, নিউট্রাল ও এনটিভি